ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই বাড়ি ফেরা, প্রিয়জনের সাথে হাসি, আলিঙ্গন আর ভালোবাসায় ভরা কিছু মুহূর্ত। কিন্তু এই আনন্দ যাত্রার পেছনে থাকে হারিয়ে যাওয়া কিছু অজানা মানুষের গল্প। চারিদিকে উৎসবের আমেজ, নারীর টানে মানুষ ফিরছে সে করে। কারো হাতে নতুন জামার ব্যাগ, কারো চোখে প্রিয়জনকে দেখার বাক্যুলতা। কিন্তু আনন্দের এই মিছিলে এমন কিছু মানুষ আছেন যাদের ঈদের আনন্দ আটকে থাকে স্টিয়ারিং হুইলে। কোটি মানুষের ঈদের খুশিকে পূর্ণতা দিতে নিজেদের ঈদটা যেন স্বেচ্ছায় বিসর্জন দেন বাস চালক আর তার সহযোগীরা। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। কোনোদিন রাস্তায় ঈদ করতে হয়, ঠিক আছে, কিন্তু পাবলিকের খেজমতদারি আমরা এক অসহায় একবারে যাত্রীদের সেবা দিতে গিয়ে হেরিয়া নিজেরা ঈদ আড়াইতেছি রাস্তায় রানিং এ ঈদ। আমাদের ঈদ হলো রানিং এ গাড়ি চালায় আসছে আওয়াজের সাথে সাথে ঈদ তো একটা খুশির দিন, বছরের একটা দিন। আমরা মুসলমান যারা আছি ঈদের নামাজ পড়ে খুব একটা আনন্দিত উল্লাসিত হই। আসলে আমরা গাড়ির ড্রাইভার স্টাফ আমাদের আসলে যাত্রী সেবা দিতে আমাদের সময় চলে যায়। আমাদের ঈদ আসলে বলা যায় না, আসলে বলতে দুঃখ প্রকাশ করতে হয়। আমরা যাত্রীদের সেবা দিতে আমাদের সময় চলে যায়। আমরা ঈদ কি জিনিস আমরা কখনো বেশিরভাগের সময় ঈদ আমরা বুঝতে পারি না। ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন নিয়ে ঈদ বেশিরভাগ আমরা বাসায় করতে পারি না। যাত্রী সেবা দিতে সময় চলে যায় আমাদের এটা খুব কষ্টকর একটা বিষয়। বাসের ভেতরে যখন ঘরমুখ মানুষেরা প্রিয়জনের কাছে ফেরার আনন্দ আর গল্পে মশগুল, তখন চালকের আসনে বসে থাকা মানুষটির মনে চলে অন্য এক লড়াই। সামনের সিটে বসে থাকা যাত্রীটি যখন ফোনের ওপাশে থাকা প্রিয়জনকে বলেন, মা আমি আসছি, তখন এই চালকের বুকের ভেতরটাও হু হু করে ওঠে। হয়তোবা বাড়িতে তার পথ চেয়ে আছে ছোট্ট সন্তান। ঈদের দিন সকালে যখন পাড়ায় পাড়ায় আনন্দের ধ্বনি ওঠে, তখন ওই মানুষগুলো হয়তো কোনো মহাসড়কের পাশে ইঞ্জিন বন্ধ করে 10 মিনিটের বিরতি নেন। এক বাটি সেমাই বা একটু ঠান্ডা জলই তাদের ঈদের বিলাসিতা। সহকর্মী, হেল্পারই তখন হয়ে ওঠেন অতি আপনজন। তাদের কাছে ঈদ মানে কোনো ছুটি নয়, ঈদ মানে হাজারো মানুষকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার বিশাল এক দায়িত্ব। অসংখ্য যাত্রীকে তারা ঠিকই পৌঁছে দেন গন্তব্যে, কিন্তু দিন শেষে তাদের নিজেদের কোনো ঠিকানা থাকে না। ক্লান্তি আর পরিবার পরিজন থেকে দূরে থাকার চাপা কান্না নিয়ে আবারও ছুটতে থাকেন নতুন গন্তব্যের পথে। বছরের পর বছর ধরে এভাবেই ঈদ কাটান পরিবহন খাতের লাখো শ্রমিক। নিজের ঘর দূরে রেখে অন্যের ঘর পূর্ণ করতেই শেষ হয় তাদের উৎসবের দিন। ঈদের ত্যাগেই সবার ঈদ হয়ে ওঠে নিরাপদ এবং রঙিন। আমার ঈদ কিভাবে হবে? আজকে 4 দিন ধরে গাড়ি চালাতেছি, মহাজন পাইছে 5,000 টাকা ইনকাম, বাসা 1 টাকা বাড়াইতে পারি নাই। টিপ বাড়ি যদি আল্লাহ রহমতের চোখ দিলে খাইয়া দিলে পাঠাইতে পারবো, না পাঠাইতে পারলে নাই। আমগো ঈদ আছে, যাত্রী তো ঈদ। পরিবহন লোকের কোনো ঈদ নাই, আর পরিবহন লোকের কোনো স্বার্থ নাই, পরিবহনের লোকের কোনো বোনাস নাই, পরিবহনের লোকের কোনো খানা নাই, পরিবহনের লোকের কোনো ভালোবাসা নাই, পরিবহনের লোকের কোনো বিচার নাই। নিজেকে মনের কষ্টকে মনে রাখে, দুঃখ কাউকে বোঝাতে পারি না, তখন নিজের কষ্ট নিজে বুকে বুকে আর আত্মনাথ চিৎকার তো পারতাম, বলতে পারি না কান্না করে যে ভাই আমার এই কষ্টটা লাগতেছে। আর তখন যাত্রীরাও বলতে, নানান যাত্রী, আমি একা বা আমরা 2 জন, ওরা 50 জন আসে ধরে, তখন তার কিছু বলার নাই আমাদের ওখানে, শুধু নীরবেই সহ্য করে যেতে হয় আমাদের। সবার জন্য ঈদ রাঙাতে গিয়ে নিজেদের ঈদ যারা বিসর্জন দেন, সেই সব রাজপথের যোদ্ধাদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা। শত সহস্র ঘরমুখ মানুষের এই মিছিলে তারাই হয়তো সবচেয়ে নিঃসঙ্গ, তবুও ঈদের আনন্দের পূর্ণতা দিতেই তারাই তো মূল কারিগর। আবু আবদুল্লাহ রোহিত, বাংলাদেশ প্রতিদিন।